মানুষের চক্ষু নাই, তারপর মানুষটা কেমন সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে বানাইছি। শুধু সুন্দর করে পাঠাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস আমি আল্লাহ তাআলা ভালোভাবে ফিট করেছি। বলে কেমন রে? বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা এই জিহ্বা নামক মেশিনটা আল্লাহ তাআলা দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মেশিনটার পাওয়ার কেমন জানো নাকি? এর দুনিয়ার মানুষ মাইক দিয়ে কথা বললে হঠাৎ করে সেটটা গরম হইয়া যায়। কথা বলেন ঠিক নেই? মানুষ আস্তে আস্তে চলতে চলতে হঠাৎ করে বলে আর চলতে পারি না। বলে কেন? বলে পাটা ব্যথা হইয়া গেছে, তাড়াতাড়ি গাড়ি ঠিক করো, না হয় এই জায়গার মধ্যে জিরাবো। মানুষ কাজ করতে করতে হাত ব্যথা হইয়া যায়। কি রে বাবা, আর কি হয়েছে বলো? বলে আমি কাজ করতে করতে হাত ব্যথা হইয়া গেছে, কান ব্যথা করে, মাথা ব্যথা করে, পা ব্যথা করে, কপাল ব্যথা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা এই জিহ্বা নামক মেশিনটা আমি আল্লাহ তাআলা দান করেছি। এই মেশিনটা তুমি ঘুমাইবা, এ বান্দা ঘুমের মতো বান্দা স্বপ্নে দেখে, বান্দা বান্দাদের সাথে কথা বলে। এই জিহ্বা নামক মেশিনটা এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না, এক সেকেন্ডের জন্য ব্যথা লাগে না। কথা বলেন ঠিক নেই? এই জিহ্বা নামক মেশিন আল্লাহ রাসূল বলে, এ দুনিয়ার উম্মতের দলেরা, দুটা জিনিসের হেফাজত করো। এক নম্বরে জিহ্বা। যেই ব্যক্তিটা জিহ্বার হেফাজত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটাকে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছে। এই জিহ্বা দিয়ে ডাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। এর বান্দা চিন্তা করিও না, আমি আল্লাহ তাআলা একটা জান্নাত নয়, আমি আল্লাহ তাআলা দুটি জান্নাত তোমাদের জন্য দান করে দেব। রাগ করেন আপনারা? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই জিহ্বা দিয়ে কিছু কিছু মানুষ এই জিহ্বা যেই কাজের মধ্যে ব্যবহার করবেন ওই কাজের মধ্যেই চলে যাবে। কথা বলেন ঠিক নেই? এই জিহ্বা দিয়ে মানুষ মানুষকে অপমান করে, নির্লজ্জ বেহায়া বলে গালি দেয়। কথা বলেন ঠিক নেই? এই জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেয়। এই জিহ্বা দিয়ে কথা বলার কারণে একটা মানুষের চোখের মধ্যে পানি পড়ে যায়। আবার এই জিহ্বা দিয়া সামান্য একটু সান্ত্বনা দেওয়ার কারণে মানুষটা খুশি হইয়া যায়। যেই খুশিটা কোটি কোটি টাকা দিলেও হয় না। কথা বলেন ঠিক নেই? এই জিহ্বাটাকে যেই কাজের মধ্যে ব্যয় করবেন, জিহ্বা বলে তুমি আমাকে যেই কাজের মধ্যে ব্যয় করবা আমি ওই কাজের মধ্যেই চলে যাব। এই জিহ্বা দিয়ে মানুষ কালেমা পড়তেছে, ওই ব্যক্তিটা মুসলমান হইয়া গেল। এই জিহ্বা দিয়ে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। এই জিহ্বা দিয়ে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গায়। আর এই জিহ্বা দিয়ে আবার মানুষেরা আল্লাহ তাআলার বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, ওলামায়ে কেরামের বিরোধিতা করে, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করে। কথা বলেন ঠিক নেই? আরো জোরে বলেন ঠিক নেই? তাহলে এই জিহ্বা দিয়ে কিছু মানুষ আল্লাহকে ভয় করলো। আবার এই দুনিয়ার মধ্যে কিছু মানুষ এই জিহ্বাটা নাড়াইয়া নাস্তিকপুর আলেমদেরকে গালি দিল, আলেমদেরকে সন্ত্রাসী বলল। এই জিহ্বাতে কিছু মানুষ ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের বিরুদ্ধে কথা বলে। এই জিহ্বা দিয়ে মানুষ বিধর্মী জাতেরা, যাদেরকে মুসলমান বলেও না, যাদেরকে আল্লাহু আকবারের স্লোগান দিলে বাংলার জমিন ছেড়ে চলে যাবে,
ওই সমস্ত নাস্তিকের বাচ্চারা আলেমদেরকে হুঙ্কারে দেয়, মুসলমানদেরকে বাজি বাজি কথা বলে। এরা দুনিয়ার মানুষ, মানুষেরা জানে না মুসলমানের পাওয়ার কেমন কঠিন। মুসলমান যদি মাথার পাগড়ি কোমরে বাঁধিয়া রাজপথের মধ্যে নামিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, এই জবান দিয়া দেখুন জিহ্বাটা নাড়াইয়া আল্লাহু আকবারের স্লোগান দিবি, বেঈমানেরা পালানোর জায়গা পাবে না। কথা বলেন ঠিক নেই? আরো জোরে বলেন ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই জবানটা আমি আল্লাহ তাআলা দান করেছি রে বান্দা, এই জবান দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার কারণে আমি আল্লাহ তাআলা বান্দা তোমার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে এই জবান দিয়ে আমরা কাকে ডাকবো? একটু জোরে বলেন, কাকে ডাকবো? দুনিয়ার ভিতরে আমি আপনাকে দাওয়াত দিছি, ও ভাইজান আপনাকে নামাজ পড়তে হবে, আপনার কথা থাকবে হুজুর একটু দোয়া করবেন, পড়ার চেষ্টা করব, তাহলে ভাববো আপনি একজন মুমিন। কথা বলেন ঠিক নেই? আর আপনাকে নামাজের দাওয়াত দেওয়ার পরেও আপনি যদি বলেন হুজুর নামাজের তো তেমন দরকার নাই, টুপির তেমন দরকার নাই, দাড়ির তেমন দরকার নাই, এটা রাখলে ভালো না রাখলে ভালো না, তাহলে ভাববো আপনি ইসলামের দুশমন। কথা বলেন ঠিক নেই? আপনাকে দাড়ি রস করলাম, টুপি রস করলাম, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমি মাথায় টুপি দেবো, দাড়ি রাখবো, নামাজ পড়ার চেষ্টা করবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি একজন মুমিন বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা। আর যখনই বলবেন না টুপি পরে লাভ নাই, দাড়ি রেখে এটা দিয়ে কি হবে, নামাজ দিয়ে কি হবে, তখনও ভাববো আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? একটু জোরে বলেন ঠিক না বেঠিক? এই দেশ উলামায়ে কেরামের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ উলামায়ে কেরামের দেশ। এই দেশের মধ্যে এখন পর্যন্ত মসজিদের মধ্যে 5 ওয়াক্ত আযানের আওয়াজ শোনা যায়, ইমাম সাহেব আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ময়দানের মধ্যে নামাজের মধ্যে চলে যায়। এই দেশের মধ্যে এখন পর্যন্ত ওই ফজরের সময় তাকায় দেখলে দেখা যায় কোরআন তেলাওয়াতের আওয়াজ প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে থেকেই ভেসে আসে। আর এই দেশের মধ্যে যারাই ইসলাম নিয়ে কথা বলবে এরা মুসলমানের বন্ধু হতে পারে না, এরা চূড়ান্ত দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? এরা মুসলমানের চূড়ান্ত দুশমন। তাহলে এই জিহ্বাটা আমি যেই কাজের মধ্যে ব্যয় করব সেই কাজের মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই জিহ্বাটা মানুষদেরকে মানুষ বানায় দেয়, আবার এই জিহ্বাটা মানুষ থেকে অমানুষ বানায় দেয়। কথা বলেন ঠিক নেই? আবু জাহেলের মতো মানুষ এই জিহ্বাকে নারায় নারায় অস্বীকার করলো, না ইসলাম বলতে কিছু নাই, নবী মুহাম্মদকে মানি না। আর এই জিহ্বা দিয়া ওমরের মতো মানুষ নবী মুহাম্মদকে মারতে যাইয়া এই জিহ্বা নারায় নারায় কালেমা পড়ে মুসলমান হইয়া গেল। এই জিহ্বা কেমন পাওয়া? এই জিহ্বাটাই আপনাকে মুসলমান বানায় দিবে, এই জিহ্বাটাই আপনাকে আল্লাহওয়ালা বানায় দিবে, এই জিহ্বাটাই আপনাকে দ্বীনওয়ালা বানায় দেবে। আর এই জিহ্বা দিয়ে যখন কোনো গুনাহগার বান্দা তওবা করিয়া ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই জিহ্বা দিয়ে তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই জবানের তোমরা হেফাজত করো, এই জবান দিয়া গুনাহ করছো, আবার এই জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, এই জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, এই জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ বান্দা এই জবান দিয়ে যখন বান্দা তওবা করবি আমি আল্লাহ
আমি খুশি হইয়া জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা রাগ করেন নাকি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দেখেন জিহ্বার কেমন দাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিহ্বার কেমন দাম রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে জিহ্বা যেদিকে খরচ করবা ওই দিকে